This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিবিসি জল ছাড়া বিতর্কে চাপানুতরের মধ্যে একটা নতুন টুইস্ট দেখা দিয়েছে। ডিবিসি জল ছাড়বে, ভালো করে শুনবেন তথ্যগুলো। ডিবিসি জল ছাড়বে জেনে গত 17 সেপ্টেম্বর 8 জেলাকে সতর্ক করে মেমো পাঠায় নবান্ন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। মানে নবান্ন থেকে জেলাগুলোর কাছে মেমো যাচ্ছে যে ডিবিসি জল ছাড়বে, তোমরা সতর্ক হও, এমনটাই দাবি করা হয়েছে। নবান্নর পাঠানো চিঠি তুলে ধরে রাজ্যকে নিশানা করেছে বিজেপি। রাজ্যের সঙ্গে কথা না বলেই জল ছেড়েছে ডিবিসি, দাবি মুখ্যমন্ত্রীর। যদিও মেমো বলছে রাজ্য আগে থেকেই জল ছাড়ার কথা জানতো, দাবি করছে বিজেপি। 20 সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের 20 তারিখ প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। 17 তারিখ বন্যা পরিস্থিতির আশঙ্কায় 8 জেলাকে সতর্ক করে রাজ্য। 2.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ার কথা ওই চিঠিতে জানানো হয়। 2.5 লক্ষ, আবারও বলছি, ডেটাগুলো ভালো করে শুনবেন। আগে থেকে জল ছাড়ার কথা জেনেও কেন অভিযোগ করছে রাজ্য, প্রশ্ন তুলে এবার সরব হয়েছে বিজেপি। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। এই ইস্যুতে একেবারে প্রথম থেকেই যিনি বিভিন্ন তথ্য সামনে নিয়ে আসছেন সংবাদ মাধ্যমে, জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যান মেড বন্যার কথা বলছেন, আমরা বলতে চাই সেই ম্যান বা ওমেনটি নবান্নের 14 তলায় লুকিয়ে আছেন। ডিবিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে হাওড়া এবং হুগলির প্রান্ত, হরিণখোলা থেকে চাপাডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত যে লোয়ার ক্যাচমেন্ট, সেই অংশে প্লাবন হওয়ার কথা। কিন্তু আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, বীরভূমে কি করে ডিবিসির জল পৌঁছালো? আপনি সত্যের অপলাপ করছেন, আপনি মিথ্যাচার করছেন। রাজ্যের হাতে এই যে 5টি রিজার্ভার, সেই 5টি রিজার্ভার থেকে কেন সহনশীল মাত্রার নিচে থাকার আগেই জল ছেড়ে দেওয়া হয়েছিল? ডিবিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিবিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে যে ডিবিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এর আগে চিঠির লড়াই তো আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী দুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকের তরফ থেকেও রাজ্যের উদ্দেশ্যে চিঠি এসেছে। মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে জলে দাঁড়িয়ে বলেছিলেন যে ডিবিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করবেন। তারপরেই দেখলাম দুজন আধিকারিক কমিটি থেকে বেরিয়ে এলেন। কিন্তু এবার তো বিজেপির হাতে রাজ্যের একটা মেমো, নতুন টুইস্ট প্রদীপ্ত। একেবারে শুভজিৎ, সে কথা বলা যায়। এবং এই যে চাপানুতোর, একদিকে রাজ্য সরকার তিনি ঠিক বলছেন, রাজ্য সরকারের একেবারে প্রধান সারির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক বলছেন, নাকি বিজেপির যে নেতারা নিয়ে আসছেন তথ্য, সেটা হয়তো সময় বলবে। কিন্তু এই চাপানুতোর আদতে ওই এলাকার মানুষের কোথাও ক্ষতি হচ্ছে, এবং যে অভিযোগ বিজেপি করছে সেটাও খুব সাংঘাতিক শুভজিৎ, যে যদি জল ছাড়া হয় ডিবিসি থেকে, তাহলে বীরভূমে কিভাবে বন্যা হলো, বর্ধমানের একাংশে কিভাবে বন্যা হলো, এই গোটা পরিস্থিতিটা যদি হতো তাহলে হুগলির অংশে তারা বন্যার কথা বলছে, হাওড়ার অংশে হওয়ার কথা, কিন্তু বাকি যে রাজ্যের 8-9টি জেলা কিভাবে হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য তরফ থেকেও এখনো স্পষ্টভাবে সামনে আসে। কিন্তু রাজ্য সরকার বারংবার এই গোটা পরিস্থিতির জন্য ডিবিসি কে দায়ী করছে। দুর্গাপুর ব্যারেজ ঠিক মতো ড্রেজিং হয় না, সেই কথা মুখ্যমন্ত্রীর সামনে আসছে। এটা নিয়ে হয়তো রাজনৈতিক চাপানুতোর শুভজিৎ চলতে পারে, কিন্তু রাজ্যের 8-9টি জেলার পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে। এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রশ্ন যে এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য একটা সুসম্পর্ক তৈরি করে যাতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা যায়, তার অন্তত বন্দোবস্ত করুক। আর এই চাপানুতোর বন্ধ কিন্তু দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক আকচাকচির মাঝে দাঁড়িয়ে আদতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সমস্ত জেলার বাসিন্দারা।
ধন্যবাদ প্রদীপ্ত। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন একবার। বারবার কেন্দ্রীয় সরকারকে বলালেও বন্যা প্রতিরোধ প্রকল্পে আসামকে টাকা দেওয়া হয়, অন্য রাজ্যকে টাকা দেওয়া হয়, পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয় না। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে একের পর এক বড় প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার উপেক্ষা করেছে, বঞ্চিত করে রেখেছে। ফলে এই মূল যে বিষয়টা ডিভিসি এবং আনুষঙ্গিক যে পরিকাঠামোগত কেন্দ্রের ভুল এবং খানিকটা দায়িত্বজ্ঞানহীন প্রতিহিংসাপরায়ণ আচরণের জন্য যে এই বন্যা কবলিত পরিস্থিতি, এটা মুখ্যমন্ত্রী খুব সবিস্তারে এই উপেক্ষা প্রতিহিংসা এই গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ফলে এটা বাস্তব, সেটাই সকলে বুঝতেও পারছেন।